ভর সন্ধ্যায় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে পরপর গুলি। শনিবার 8ই মার্চ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বেলঘরিয়ায়। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম বিকাশ সিং। সে সময় গুলিতে জখম হয়েছেন ঘটনাস্থলে থাকা অন্য এক যুবকও। গুলিবিদ্ধ যুবকের নাম সন্তু দাস। জানা গিয়েছে, বেলঘরিয়ার 29 নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুর এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন বিকাশ সিং। প্রত্যক্ষদর্শীরা জানান যে 3 জন যুবক বাইকে করে এসে বিকাশকে লক্ষ্য করে গুলি চালায়। তাতে গুলিবিদ্ধ হন বিকাশ। এরপর তিনি পালাতে গেলে দুষ্কৃতীদের গুলি পাশের এক যুবকের গায়ে লাগে। সন্তু দাস নামে ওই যুবক স্ত্রী রিয়াকে সঙ্গে নিয়ে ডাক্তার দেখাতে এসেছিলেন। গুলি চালানোর পরই বাইকে করে পালিয়ে যায় দুষ্কৃতী। পরে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে সাগর দত্ত হাসপাতালে পাঠানো হয়। বিকাশ সিংকে কলকাতার আরজিকর হাসপাতালে রেফার করা হয়েছে বলেও জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কামারহাটি এবং বেলঘরিয়া থানার পুলিশ। গুলিবিদ্ধ সন্তু দাসের স্ত্রী রিয়া বলেন, আমরা ডাক্তার দেখাতে এসেছিলাম, এখানে চা খাচ্ছিলাম। আচমকায় 3 জন এসে একজনকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। সে সময় আমার স্বামীর গায়েও গুলি লাগে। তাকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রিয়া জানান তাদের বাড়ি আগরপাড়ার আজাদ হিন্দ নগরে। কি বলেছেন রিয়া, শুনবো। 3 জন এসেছিল, 3 জন এসে পুরো এবার আমাদের গা ঘেঁষে একটা ছেলে পালা যেতে গেছে, আমাদের একজনের গায়ে পুরো কোমরে পুরো গুলিটা লেগে গেছে। এবার ওর লেগেছে নাকি গা ঘেঁষে গেছে আমরা জানি না, কিন্তু বেরাচ্ছিল। তখন যারা এসেছিল তখন শুট করছে, তারা কিসে ছিল? বাইকে ছিল। কতজন তাও হবে? 3 জন। এরা মানে কারা, কাউকে চিনতে পেরেছে? না, আমরা কাউকে এখানে চিনি না। আমরা তো ডাক্তার দেখাতে এসেছি, নরমাল চা খাচ্ছিলাম দাঁড়িয়ে। মানে যার উপর লেগেছে গুলি সে আপনার কি হয়? আমার হাজবেন্ড। আচ্ছা, মানে তার কোমরে লেগেছে? হ্যাঁ, তার কোমরে লেগেছে। ওকে তো সাগর দত্তে নিয়ে যাওয়া হয়েছে। আতঙ্ক লাগছে এই যে হঠাৎ করে রাস্তার মধ্যে লাগছে, তো এরকম রাস্তায় বেরোলে তখন খুব তাহলে তো খুব সতর্কভাবে বেরোতে হবে। আর যাকে মানে যে পালাচ্ছিল তার কি লেগেছে? হ্যাঁ, তার এখানেও তো দুজনের লেগেছে বলছে, আমি তো শুনছি এখন। তার কার লেগেছে, নাম কি? আমি নাম জানি না তার। সন্তু দাস। আপনার হাজবেন্ড গুলি লেগেছে? হ্যাঁ, এখানে লেগেছে। হাজবেন্ডের নাম কি? সন্তু দাস। আর আপনারা কত দূর থেকে আসছেন তাও? আমরা 1 নম্বর আজাদিন নগরে থাকি। এর আগে কি কখনো এরকম পরিবেশ? না, এখানে হয়েছে কিনা আমি জানি না, কিন্তু এই প্রথম ফার্স্ট আমাদের সাথে এটা হলো। আর আমরা একটু তো আছি এরকম কি হয়েছে। না, আমরা কাউকে চিনি না। আর ওইখানকার ছেলে না, ওইখানকার ছেলেই না। অন্যদিকে বিকাশ সিং এর মা গীতা সিং বলেন যে কাজ সেরে ওখানে চা খাচ্ছিল আমার ছেলে। কারোর সঙ্গে ঝামেলা ছিল না, কে তাকে মেরেছে, কেন হামলা চালাতে পারে তা তিনি বুঝে উঠতে পারছেন না। ছেলের গুলিবিদ্ধ হওয়ার খবর শোনার পরেই কান্নায় ভেঙে পড়েন তিনি। কেন বিকাশ সিং এর ওপর দুষ্কৃতীরা হামলা চালালো তা নিয়ে তদন্ত করে ইতিমধ্যে পুরো বিষয়টা দেখার জন্য উঠে পড়ে লেগেছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। আর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কি বলছেন জখমের মা, শুনবো। ফোন কইলা সবার লাইকা হঙ্গন সন্ধ্যাবেলা ডিউটি গেছিল। হ্যাঁ, কাট মারে গেছিল 6:30টার সময়। তারপরে চা খাচ্ছিল ওখানে। হ্যাঁ, 4 নম্বর চায় খাইছিল। কে গুলি মারলো? আমি তো জানি না, আমি তো ঘরে ছিল। কারোর সাথে গন্ডগোল ছিল না। ও তো নির্মলার সঙ্গে থাকতো। निर्मला संग থাকতো। पहले तो बीच में झमेला हुआ उतना गंडगोल ছিল ना, उससे गंडगोल नहीं था। জানা গেছে, কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায় তার ঘনিষ্ঠ ছিলেন বিকাশ সিং। যদিও বর্তমানে তারা দুজনের মধ্যে সম্পর্কে একটা দূরত্ব চলে এসেছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ডিসিপি সাউথ অনুপম সিং কি বলছেন, শুনবো। খবর পেয়েছি কি এখানে এক লোক বসেছিল বিকাশ সিং, ওনার উপরে গুলি চালানো হয়েছে। কি কারণে গুলি চললো এখন প্রাইমারি স্টেজে আছে, এখন বলতে পারছি না। ক্লিয়ার ওনার সঙ্গে কথা বলে জানা যাবে। আমাদের কালেক্ট দীপক দেবনাথের রিপোর্ট এবার দেখাবো আপনাদের। দেখো, ভর সন্ধ্যাবেলা এক যুবককে লক্ষ্য করে গুলি এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বেলঘরিয়ার বাসুদেবপুর এলাকায়।
গতকাল সন্ধ্যেবেলায় এই ঘটনাটি ঘটেছে। সন্ধ্যে 6টা থেকে 6:30টার মধ্যে এরকম একটি ঘটনা ঘটে এবং যেটা জানা গেছে যে বিকাশ সিং স্থানীয় একজন তৃণমূল কর্মী বলে পরিচিত এবং তিনি যখন কাজ থেকে এসে বাড়ির সামনে যখন ওই বাসুদেবপুরে একটি চায়ের দোকানে বসেছিলেন, ঠিক সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং 3জন প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে 3জন দুষ্কৃতী আসে বা যুবক আসেন, একটি বাইকে করে এসে ওখানে দাঁড়ান এবং বিকাশকে লক্ষ্য করে সরাসরি গুলি চালানো এবং বিকাশের গুলি লাগে কোমরের দিকে বা কোমরের ঠিক একটু ওপরের দিকে, পেটের দিকে গুলি লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে এবং ওই অবস্থায় বিকাশ পালানোর চেষ্টা করে, কিন্তু সেই সময় আরেকটি গুলি গিয়ে লাগে পাশেই দাঁড়িয়ে থাকা আরেক ব্যক্তি যার নাম সন্তু দাস। যেটা মনে করা হচ্ছে যে সন্তু দাস তার স্ত্রীকে নিয়ে এসে ওখানে কোনো ডাক্তারের চেম্বারে এসেছিলেন চিকিৎসককে দেখাতে এবং তিনিও ওই চায়ের দোকানের ছিলেন। তো স্বাভাবিকভাবে ওই ঘটনায় 2জন আহত হয়েছেন। একজন বিকাশ সিং যিনি তৃণমূল কর্মী বলে পরিচিত, তাকে প্রথমে সাগর দত্ত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং অবস্থার অবনতি হলে সেখান থেকে কলকাতায় তাকে রেফার করা হয় এবং সন্তু দাস যিনি ডাক্তার দেখাতে এসেছিলেন তিনিও অল্প বিস্তর আহত হয়েছেন, তারও শরীর ছুঁয়ে এসে গুলিটা লাগে এবং যেটা জানা গেছে তাকেও প্রথমে এই সাগর দত্ত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, যদিও আপাতত তিনি স্থিতিশীল বলে জানা গেছে এবং ওই হাসপাতালেই চিকিৎসাধীন বলে জানা গেছে। এবং এই ঘটনায় স্থানীয় যে মানুষ যারা ওই প্রত্যক্ষদর্শী আছেন তাদের মধ্যে একটা হুড়োহুড়ি পড়ে যায়, আতঙ্কে প্রাণ বাঁচানোর জন্য দৌড়দৌড়ি শুরু করেন। ঘটনাস্থলে কামারহাটি থানার পুলিশ এবং বেলঘরিয়া থানার পুলিশ আসে, তদন্ত শুরু করেছে। যেটা এখনো পর্যন্ত জানা গেছে মানে তদন্তর যেই ডিসিপি অর্থাৎ ডেপুটি পুলিশ কমিশনার অনুপম সিং তিনি যেটি জানিয়েছেন যে ভর সন্ধ্যাবেলা এরকম একটি ঘটনা ঘটেছে এবং তিনি সরাসরি বলেছেন যে বিকাশ সিংকে লক্ষ্য করে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত যেটি প্রাথমিকভাবে অনুমান তাদের যে 2 রাউন্ড গুলি চলেছিল এবং 2জন আহত হয়েছে। তাদের 2জনকেই যেটা বলছিলাম যে প্রথমে সাগর দত্ত ভর্তি করা হয়, পরে বিকাশ সিং যিনি আছেন তৃণমূল কর্মী তাকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয় এবং এখনো পর্যন্ত একটি বাইক উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে, কিন্তু ওই বাইকের মালিকানাকে তা এখনো স্পষ্ট নয়। যেটা মনে করা হচ্ছে যে ওই বাইকে করেই 3জন দুষ্কৃতী তারা ঘটনাস্থলে এসেছিলেন এবং তিনি এটাও বলছেন যে 2-এর বেশি অর্থাৎ 3জন আসতে পারেন, মানে 3জন দুষ্কৃতী সেখানে ঘটনাস্থলে আসতে পারেন। তবে এই যে গুলি চালানোর মোটিভ কি, কেন দুষ্কৃতীরা এসেছিলেন সেগুলো এখনও অস্পষ্ট। পুলিশ তদন্ত করছে, তদন্তের স্বার্থে এর বেশি বলতে পারছেন না। এবং বিকাশ সিংয়ের মা তিনি যেটি জানাচ্ছেন যে ছেলে কাজ থেকে এসেছিল, এসেই সেই চায়ের দোকানে গিয়েছিল এবং তারপরেই তাকে লক্ষ্য করে গুলি চালানো, যদিও তার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। কিন্তু আমরা যেটা জানতে পেরেছি স্থানীয় সূত্রে যে ওই কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের যে তৃণমূল কাউন্সিলর কল্পনা রায় তার খুব ঘনিষ্ঠ ছিলেন এই বিকাশ সিং একটা সময়, কিন্তু মাঝখানে তার দূরত্ব সৃষ্টি হয় এবং কল্পনা রায়ের সঙ্গ ছেড়ে দেন বিকাশ সিং এবং তারপরে এই গুলি চালানোর ঘটনা। এখন এই ঘটনার সাথে তার যে রাইভালরি যেটা আছে, রাইভালরি গ্রুপ আছে তারা জড়িত কিনা বা কল্পনা রায় যেই আছে কিনা, তার সংযোগ আছে কিনা বা পিছনে হাত রয়েছে কিনা, এগুলো সবই এখন অস্পষ্ট। যদি কল্পনা রায় এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি, কিন্তু এই ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে এবং যে সন্তু দাস যিনি ডাক্তার দেখাতে এসেছিলেন তার যে স্ত্রী রিয়া তিনি যেটি বলছেন যে তারা এখানে চিকিৎসা করাতে এসেছিলেন, কিন্তু তাদেরকে যেরকম তাদের উপরে যে হামলার হবে এবং তারা একজন নিরীহ নাগরিক তাদের উপরে যেরকম হামলা হবে, তারা এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত, যথেষ্ট শঙ্কিত এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে যে ভর সন্ধ্যাবেলায় একজন সাধারণ মানুষের উপরে যদি এরকম গুলি চালানোর ঘটনা ঘটে তাহলে আইন শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো স্বাভাবিকভাবে সব মিলিয়ে ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভির ওই এলাকায় কোনো সিসিটিভি আছে কিনা, সিসিটিভি থাকলে সেই সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরা পড়েছে কিনা সেগুলি সবটাই তদন্ত করে দেখছে পুলিশ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আরও অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।